ছোট একটা টাঙ্কি করতেছে, এখানে যদি চাঁদা দিতে হয় মানুষেরা কিভাবে এখানে বিল্ডিং করবে? টাকা দিতে হবে। গণজদাকে বলতেছে যদি টাকা না দাস তোকে মারে ফেলবো। ওইখানে বিশাল কিছু আয়োজন করতেছে না, ছোট্ট একটা সেফটি ট্যাঙ্কি। এর পিছনে যদি কি ওইখানে ওই ট্যাঙ্কি তো মনে হয় 1 লাখ টাকা খরচ হবে না। ও 1 লাখ টাকা কীভাবে দাবি করতেছে? ও হিন্দু হলো, হিন্দুর এটা আমাদেরকে স্বাভাবিক দেখায় না। ও ছিল মুসলমানের চেয়ে আমাদেরকে এখন সম্পর্ক ভালো ছিল। এখানে দেখতেছি হ্যাঁ, এখন এরকম করে দেখতেছি ছেলেটা এখানে। তো আমি যাই বলতেছি যে তোমরা এখানে কিসের জন্য আসছো? ওরা বলতেছে যে আমাদেরকে গণেশ দাস আসতে বলতেছে। তো আমি গণেশ দাস থেকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কি ওদেরকে আসতে বলতেছ? ওদের না, তো ভাই আমি বলি নাই। তা আমি এরকম বলতে যখন বলতেছে, তো আমি ওরা বলতেছি যে তোমরা চলে যাও। ছোট একটা টাঙ্কি করতেছে, এখানে যদি চাঁদা দিতে হয় মানুষেরা কিভাবে এখানে বিল্ডিং করবে? তো ওরা এবার চলে গেছে, একজন চলে গেছে, আরেকজন এখান থেকে গেছে। থাকার সাথে সাথে ও গণেশদার সাথে ঠাট্টা মস্কারি করার সাথে সাথে তর্কাতর্কি হয়ে গেছে। তর্কাতর্কি হওয়ার পর ও বলতেছে যে গণেশদা বলতেছে যে ওরা গালালি কেন করতেছস? এখানে কি মগর মুলিক পাইছস? তুই যেটার জন্য আসছ সেটা তো আমার ভাই বলতেছে সমাধান করে দেবে, চলে যা না। তো বলতেছে ওর সাথে রাত্রে যেটা গেছে, ওরা রাত্রে গণেশদার বাড়িতে গেছে রাতের 1টার সময়। গণেশদা আমাকে বলে নেই। যদি গণেশদা আমাকে সকালে বলতো আমি কাজটা বন্ধ রাখে ওদের সাথে যেটা মিটমাট হওয়ার পরে কাজটা করতাম। কিন্তু শুনতেছি কখন যখন ঘটনা হয়ে গেছে তখন শুনতেছি যে রাত্রে গেছে যে ওরা। তো আমি বলতেছি যে রাত্রে তোই ওরা বলতেছে যে টাকা দিতে হবে। গণেশদাকে বলতেছে যদি টাকা না দাস তোকে মারে ফেলবো। তো গণেশদা বলতেছে যে মারলে মেরে ফেলিস, এরকম বলে ওরা কাটাকাটি মানে কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পর হুট করে ছেলেটা লামাতে চলে আসছে। আর একটা ছেলে এখানে দাঁড়ায় যে থাকছে ওর থেকে ছুড়ে নিয়েছে। ওর নাম হচ্ছে বাদশাহ। বাদশাহ ওকে বলতেছে যে মেরে দিয়াই। যখন মেরে ও দূরে যাওয়ার সাথে সাথে আমরা চলে গেছি। এখানে যাওয়ার সময় গণেশদার দরজার মধ্যে, বাড়ির দরজার মধ্যে এই পাশে দাঁড়ানো, এই পাশে বোর দাঁড়ানো। ও বলতে দেখতেছে সাধারণ মানুষ কি ছুরি মারবে আর কি করবে, ও যাওয়ার সাথে সাথে মারা দিচ্ছে দিশান। মারে দেওয়ার পর গণেশদার বউ শিকার যখন মারছে আমি দেখতেছি রক্ত, কিন্তু রক্ত যখন চলে যাচ্ছে আমি গণেশদাকে সিবি ধরছি। সিবি ধরার পর বউ সিবি ধরছে, আমরা রাখতে পারি না। আমরা 3 জনে ধরে সিবি ধরে রাখতে পারি না। ও সাথে সাথে একটা দা নিছে, ছোট একটা দা। গণেশদা দূরে চলে আসে, ও রুটের মধ্যে পড়ে গেছি। যখন পড়ে গেছে আমি দেখতেছি যে অনেক রক্ত এখানে বুড়ে যাচ্ছে। তো দেখতেছি আমরা দেখতেছি যে নাকি এখানে আঘাত, কিন্তু এখানে আঘাত না, আঘাতটা হয়েছে এখানে। আমাদের একটা ভুল হয়েছিল, ওর গেঞ্জিটা খুলে আমরা যদি দেখতাম এখানে বাঁধ দিতে পারতাম, ও বাঁচত। কিন্তু এখানে ফোরফোরের মধ্যে এটা আঘাত বেশি হয়ে, তারপরে ও হাসপাতালে আমরা গাড়ি একটা আনার পরে তুলে দিছি। হাসপাতালে নিতে একটা যদি ছোটো যদি বালতি যদি বাহিরে রাখে এটা শুরু করে নিয়ে যায়। এখানে নিরাপদ, হিন্দুরা নিরাপদ নয়, আমরা মুসলমানও নিরাপদ নয়। এখানে হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে আমরা দাবি চাই সরকার পক্ষ থেকে, এলাকার বাসীর পক্ষ থেকে এখানে একটা না হলে পুলিশ ফাঁড়ি হোক, না হলে দিনে 4টা দিলে রাত্রে 4টা পুলিশ দিলে আমাদের একটা নিরাপদ হবে আর কি। প্রশাসনভাবে আমরা একটা নিরাপদ চাই আর কি। না, দেখছি তো ওরা তো অনেক খারাপ মানুষ। ওরা অনেক চাঁদাবাজি করে বা অনেক কিছু করে থাকে। ওরা এখানে কেউ যদি একটা বাড়ি করলে ওইখানে মানে কেউ যে একটা ইটও যে গাঁথে ওদেরকে চাঁদা দিতে হয়। চাঁদা দেওয়া ছাড়া বাড়ি করা যায় না। ওরা এরকম মানে ওরা ওই রকমই চলে। আর ওদের পিছিয়ে গ্যাং আছে আমার মনে হয়। নাহলে এত সাহস কীভাবে হলো? একটা নিরীহ মানুষকে কীভাবে নিরীহভাবে খুন করলো? এদের পিছিয়ে গ্যাং আছে, অবশ্য কোনো না কোনো কিছু একটা ষড়যন্ত্র আছে। আর চাঁদা দিয়ে কেন বাড়ি করতে হয়? এটা কী ধরনের আইন? সরকার এটার পিছিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? এখনও কোনো পদক্ষেপ আমরা গ্যাপতে পাইনি, মিডিয়াতে পাইনি। ধরছে করছে কি জেলে রাখছে, এখনো পর্যন্ত কোনো ফাঁসি হচ্ছে না কেন? এদেরকে ফাঁসি দেওয়া উচিত। কারণ এরা একজনকে মেরছে, হয় ওরা যে আবার বের হয় আবার চাঁদাবাজের দান্দা করে আরেকজনকে হত্যা করবে। তার চেয়ে সবচেয়ে উত্তম কাজ কোনটা? শেষ করে দিলে
সবাইকে হবে, খুশি হবে। এদের একটাই কথা হচ্ছে, তোমরা বাড়ি করবে, তোমরা বিল্ডিং করবে, আমাদেরকে চাঁদা দিতে হবে। আমাদেরকে চাঁদা দিলে এখানে বাড়ি করতে পারবে, আর আমাদেরকে চাঁদা না দিলে এখানে বাড়ি করতে পারবে না। আমাদের চাঁদা দিতে হবে। কেউ বাড়ি করলে আগে গিয়ে আগে হুমকি দেবে, আমাকে এত লাখ টাকা বাড়ি করতে হবে। মনে করেন আপনি 10 লাখ টাকার একটা বাড়ি করছেন, আপনাকে 2 লাখ টাকা ওইখানে ওদেরকে চাঁদা দিতে হবে। আপনি 5 লাখ টাকার বাড়ি করছেন, আপনাকে 1 লাখ টাকার ওইখানে কি চাঁদা দিতে হবে। ওরা এরকম মানে আগে হুমকি দিয়ে দিবে, বলবে যে আমাকে চাঁদা দিতে হবে তবে বাড়ি করতে পারবে। ওইখানে বিশাল কিছু আয়োজন করতে চান, ছোট্ট একটা সেফটি ট্যাঙ্কি, এর পিছনে যদি কি ওইখানে ওই ট্যাঙ্কি তো মনে হয় 1 লাখ টাকা খরচ হবে না। ও 1 লাখ টাকা কীভাবে দাবি করতেছে? ওরা তো ওই রকম মামলা তো থাকবে অবশ্যই ওদের কাছে, ওদের তো অনেক মামলা থাকবে, ওগুলা পুলিশের রিপোর্ট অনুযায়ী ওখানে অনেক মামলা থাকবে। ফাঁসি হয়ে গেলে সবাই তো বলতেছে, আমরা কেন বলবো, এলাকার সবাই বলতেছে ওদের ফাঁসি হয়ে যায়। ফাঁসি হয়ে গেলে আমরা একটু নিরাপত্তায় থাকবো। অত্যন্ত ভালো, মানে এরকম ভালো মানে হিন্দুর ভিতরে আর নাই, বেশি ভালো। মানে শাস্তি চাই, ফাঁসি চাই, মানে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া কোনো উপায় নাই ওদের মধ্যে, মানে ওদের সে করে ভার নাই। পুরা হইতে দৌড়ি ওরে, খাট্টল হইতে দৌড়ি, মসি হইতে দৌড়ি, এখানে কিছু মানে ডাব হইতে দৌড়ি, ছোটো ছোটো ডাব পর্যন্ত মানে এখানে মানে কিছু রাখে না, মানে চুরি করে রাখি। রিক্সা ঢুকলে সে রিক্সাটা নিয়ে যায়, মানে টন ঢুকতে পারে না, মানুষ চুরি মেরে। এখান থেকে 2 দিন আগে এখান থেকে একটা টন নিয়ে গেছে। না এখানে কিছু না বাজারে তো নিতে পারে না, বাজারে তো নিয়ে যায়। মানুষ না পারলে অন্য লোক নিয়ে আসে, কি করে সানা উদ্ধার করে ওরা। এখানে যা সব উঠছে ওদের টাকা খাইছে, শাস্তি চাই, হামা শাস্তি হতে হবে। ওদের বাপও তো আমার বিচার নেই ওদের।